হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার কিভাবে করতে হয়। সো এটা হচ্ছে আমার একটা মাইক্রোটিক। এই মাইক্রোটিক থেকে দেখছি আমরা চারটা পিসি, ল্যাপটপ, প্রিন্টার কানেক্টেড। এখন এই ল্যাপটপ প্রিন্টারগুলোতে চাচ্ছে আমরা অটোমেটিক্যালি আইপি দিব। অর্থাৎ আমরা যেমন আমাদের বাসায় টিপি লিঙ্ক, টেন্ডা এই ধরনের ওয়াইফাই রাউটারের ল্যান পোর্ট থেকে কেবল কানেক্ট করে আমাদের পিসি বা ল্যাপটপে লাগালে যেমন অটোমেটিক আইপি পেয়ে যায়। সো আমরা চাচ্ছি মাইক্রোটিক থেকেও এমনটা হবে। মাইক্রোটিকের এই পোর্ট থেকে এই পিসি কানেক্ট করছি। সো এই পিসিতে অটোমেটিক আইপি চলে আসবে। সো এটা কিভাবে করব? তো এখানে দেখেন চারটা ডিভাইস আছে, আমাকে এই চারটা পোর্টে আলাদা আলাদাভাবে ডিএসসিপি কনফিগার করা লাগবে। সো আমি যদি চাই যে এই চারটা পোর্টকে একটা গ্রুপে নেব, নিয়ে চারটা পোর্টকে একটা পোর্টে কনভার্ট করব, সো এটাও সম্ভব। সো এই যে আমার এই মাইক্রোটিকটা আমার এখানে ওপেন করা আছে। এখন আমরা হচ্ছে এই চারটা পোর্টকে একটা গ্রুপে কনভার্ট করব। কিভাবে করব? এই যে ব্রিজ ব্রিজ অপশনে যাব, গিয়ে এইখান থেকে আমরা প্লাস অপশন ক্রিয়েট করব। এখানে আমরা নেম দিব, নেম দিলাম ল্যান, দিয়ে জাস্ট ওকে ক্রিয়েট করব। এটা ক্রিয়েট হলো। এখন এইটা হচ্ছে একটা সাপোজ গ্রুপ, গ্রুপ নেম ক্রিয়েট করলাম। এখন এই ল্যান গ্রুপের ভিতরে আমরা যেই যেই পোর্টগুলো দেব সেই সেই পোর্টগুলো কম্বাইন হয়ে যাবে। সো আমাদের এখানে কানেক্টেড 3 4 5 6। সো আমরা এখানে দিব, এই যে ইন্টারফেসে দিব 3, আর ব্রিজ ল্যান এটা ধরানো থাকবে কারণ আমরা ল্যান ক্রিয়েট করছি। অ্যাপ্লাই দিব, কপি করব, তারপর দিব 4, অ্যাপ্লাই দিব, কপি করব, তারপর দিব 5, অ্যাপ্লাই দিব, কপি 6, দেন অ্যাপ্লাই। দেখেন আমাদের এখানে চারটা ক্রিয়েট হয়ে গেছে। এবার ওকে, 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 চারটা। এই চারটা পোর্ট এখন এই ল্যান পোর্টের ভিতরে আছে, অর্থাৎ চারটা পোর্ট কম্বাইন হয়ে এখন একটা পোর্টে রূপান্তরিত হয়েছে। সো সবার প্রথমে আমাকে এই যে আইপি দিতে হবে এই কম্বাইন পোর্টটায়। আমরা চাচ্ছি এই আইপিটা দিব, আর এই সিরিজের আইপি গুলো আমার এই ল্যান সাইডের যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো পাবে। তাহলে আমি সবার প্রথমে আইপি দিব, আইপি থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে প্লাস এখানে আইপি 192.168.20.1/24। এখানে ইন্টারফেস দেব, আমরা যে ল্যান ব্রিজটা ক্রিয়েট করছি এই ল্যানটা দেব, দিয়ে ওকে দেব। তাহলে আমাদের ল্যান ইন্টারফেসে এই আইপিটা ক্রিয়েট হলো। আর এই ল্যান ইন্টারফেসের মধ্যে আমার এই চারটা পোর্ট আছে। সো এখন আমি এই ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করব। আমার এই মাইক্রোটিকটা যেহেতু তার ল্যানের ডিভাইসকে আইপি দিবে, তাই আমি ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করার জন্য আমার আইপি, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার অপশনে আসলাম। এবার এখানে লেখা আছে ডিএসসিপি সেটআপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে বলতেছে কোন ইন্টারফেসে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। আমি করব ল্যান, এই যে ব্রিজ ল্যান গ্রুপ ক্রিয়েট করলাম এই ল্যানে ক্রিয়েট করব, দিয়ে নেক্সট দিব। আমার বলছে অ্যাড্রেস স্পেস কি হবে, আমার অ্যাড্রেসটা 20, এইখানে অন হচ্ছে রাউটারে বসানো আছে, আর তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার এখানে বসায় দেওয়া লাগবে। তাহলে 0/24। নেক্সট, গেটওয়ে ফর ডিএসসিপি নেটওয়ার্ক, মানে আমার এই যে এখানকার পিসি গুলো বা ল্যাপটপ গুলো প্রিন্টার গুলো গেটওয়ে কি হবে? গেটওয়ে হবে আমার মাইক্রোটিকে যেটা বসানো আছে। মাইক্রোটিকে কত বসানো আছে? 20.on। সো এটাই হবে আমার গেটওয়ে। এটা বাই ডিফল্ট অটোমেটিক পেয়ে গেছে। সো আমি নেক্সট করলাম। এবার বলছে অ্যাড্রেস গিভ আউট। অ্যাড্রেস গিভ আউট বলতেছে 2 থেকে 254 পর্যন্ত অ্যাড্রেস আমার লোকাল নেটওয়ার্ক পাবে। আমি নেক্সট করলাম। এবার এখানে অপশন আছে সেন্ড ডিএনএস, আমি কি আমার ল্যানের ডিভাইসগুলোকে ডিএনএস পাঠাতে চাই কিনা। যদি না চাই এখানে নেক্সট করব, আর যদি চাই এখানে চেক অপশনে ক্লিক করব। তারপরে নেক্সট, কি কি ডিএনএস পাঠাতে চাই। সো আমরা প্রথমে এটা পাঠাতে চাই, তারপরে অন অন পাঠাতে চাই, আরো যদি পাঠাতে চাই তাহলে এইখানে নিচে ক্লিক করে আরেকটা অন নেব। আর যদি না পাঠাতে চাই তাহলে এটা উপরে এটা ক্লিক করে বাদ দিয়ে দেবো। তারপরে নেক্সট, লিস্ট টাইম কত। লিস্ট টাইম বলতে বোঝাচ্ছে আমার এই ল্যানের কোনো একটা ডিভাইস যদি অফ হয়,
পাওয়ার অফ হয়ে থাকে তাহলে কতক্ষণ পর্যন্ত সেই আইপিটা তার জন্য বরাদ্দ থাকবে। এখানে 30 দেওয়া আছে মানে 30 মিনিট। একটা ডিভাইস অফলাইনে গেলে তার জন্য 30 মিনিট পর্যন্ত ওই আইপিটা বরাদ্দ থাকবে। যদি তার অফ টাইম 30 মিনিটের বেশি চলে যায় তখন সেই আইপিটা অন্য কোনো ডিভাইসকে দিয়ে দিবে রাউটার। সো ডিএসসিপি সেট আপ সাকসেসফুলি কমপ্লিট। এই যে আমার এখন ডিএসসিপি সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখি আমার এই রাউটারে ডিএনএস সেট করা আছে কিনা। আইপি থেকে ডিএনএস, আইপি থেকে ডিএনএস, এই যে আমার ডিএনএস সেট আপ করা আছে। যদি না থাকে, নর্মালি এরকম থাকে, আমরা এখানে ক্লিক করে এইটা এইট দিব, আর একটা দিতে চাইলে এই যে ডাউনের এটা ক্লিক করে আরেকটা দিব, দেন ওকে। তো আমার রাউটারে তো ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা শেষ। এখন আমরা দেখি আমরা এই যে ল্যান সাইট থেকে আইপি পাই কিনা। তো সিম্পলি মাইপিসি ওপেন করলাম। এগুলো যেহেতু লিনাক্স, এই ভার্চুয়াল মেশিনে, আমরা তো আমাদের এইটা হচ্ছে আমাদের পিসিটা উইন্ডোজ, কিন্তু আমাদের ইভিএনজিতে প্রত্যেকটা পিসি ব্যাকএন্ডে লিনাক্স থাকে। সো লিনাক্সে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি আইপি ডিএসসিপি ভাবে নিতে চাই, আইপি ডিএসসিপি। সো সার্চ করছে যে আমার রাউটারের সাথে ডিএসসিপি ক্রিয়েট করা আছে কিনা। সো এই যে দেখেন পেয়ে গেছে একটা আইপি 254, আর গেটওয়ে পাইছে 20.on। আমি যদি এখন এখানে শো আইপি দিই, দেখেন এই 254 আইপি পাইছে, গেটওয়ে পাইছে 20.1, ডিএনএস পাইছে, আমরা যে এই দুটা ডিএনএস দিয়েছিলাম সেই দুটা ডিএনএস পাইছে। সো আমি যদি আহ, এই আরেকটা পিসি থেকে দেখতে চাই, এটা আরেকটা পিসি, এটা আইপি ডিএসসিপি পাই, এটা পিং পাবে না। আমি দেখি আমার রাউটারের আইপিটা পিং পাই কিনা। এই যে রাউটার পর্যন্ত রেস করতেছে আমার পিসি। সো এখানে দেখেন 253 পাইছে। আমি গেটওয়েতে পিং দিয়ে দেখি পিং পাই কিনা। সো পিং পাচ্ছে। তাহলে দেখেন মাই পিসি আমার আহ 254 আইপি পাচ্ছে, ল্যাপটপ পেয়েছে 253। এটা যদি করি তাহলে এটা পাবে 252। এইভাবে যত পিসি কানেক্ট হবে একটা 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 করে আইপি দিতে থাকবে। সো এটাই ছিল ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন। ধন্যবাদ আপনাদের সবাইকে।